মধ্যপ্রাচ্যে তীব্রভাবে ভাসছে বারুদের গন্ধ। একদিকে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ, অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, সরাসরি সংঘাত হলে শক্তিধর যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে টক্কর দেবে অদম্য ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না। নতুন চুক্তিতে আসতে সময় বেঁধে দিয়েছেন 10 থেকে 15 দিন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছে মার্কিন যুদ্ধবিমান, স্টিলথ জেট, রিফুয়েলিং ট্যাঙ্কার, এমনকি বিমানবাহী রণতরীর বহরও। ভূমধ্যসাগরে পৌঁছেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ওমান উপকূলে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ। আকাশে F-35, F-22, সাগরের টমাহক মিসাইল, সব মিলিয়ে পূর্ণাঙ্গ হামলার প্রস্তুতি। কিন্তু এখানে কি শেষ কথা? তেহরানের কৌশল সরাসরি শক্তির লড়াই নয়, অসম লড়াই, অর্থাৎ অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। সম্প্রতি উন্মোচন করা হয়েছে খোররামশাহর 4, প্রায় 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, যা দিয়ে আঞ্চলিক মার্কিন ঘাঁটি কিংবা ইসরায়েলকে টার্গেট করা সম্ভব। আরও বড় প্রশ্ন হচ্ছে, ইরান কি আইসিবিএম বানানোর পথে? ওয়াশিংটনের দাবি, তেহরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সক্ষমতার দিকে এগোচ্ছে, যদিও ইরান তা অস্বীকার করছে। তবে খেলা বদলে দিতে পারে সমুদ্রপথ। জানা গেছে, চীন থেকে CM-302 সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল কিনছে ইরান। এই ক্ষেপণাস্ত্র চীনের বহুল আলোচিত YJ-12 এর রপ্তানি সংস্করণ। প্রায় 290 কিলোমিটার এর রেঞ্জ। শব্দের চেয়েও দ্রুত গতির এই মিসাইল সমুদ্রপৃষ্ঠের খুব নিচ দিয়ে উড়ে রাডার ফাঁকি দিতে সক্ষম। শত্রুপক্ষের যুদ্ধ জাহাজের জন্য যা অশনি সংকেত। ভাবুন, উপসাগরে অবস্থান নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী। দূর থেকে ছুটে আসছে ইরানের সুপারসনিক মিসাইল। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই দ্রুততার সঙ্গে আঘাত হানে লক্ষ্যে। সমুদ্রযুদ্ধের হিসেব তখন পুরো বদলে যেতে পারে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরানের আরেকটি বড় শক্তি তার আঞ্চলিক নেটওয়ার্ক। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনে মিত্র মিলেশিয়া গোষ্ঠীগুলো সক্রিয়। সরাসরি হামলার বদলে বহুমুখী চাপ, এটাই তেহরানের পরীক্ষিত কৌশল। অর্থাৎ যুদ্ধ হলে তা কেবল আকাশে বা সাগরে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। জাতিসংঘে চিঠি দিয়ে ইরান বলেছে, তারা যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে জবাব হবে অকল্পনীয়। একই সময় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তেজনা চরমে। 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে বোধহয় এটাই সবচেয়ে বড় সামরিক সংকেত। একদিকে মার্কিন প্রযুক্তিগত আধিপত্য, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, সুপারসনিক অ্যান্টিশিপ অস্ত্র আর আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সরাসরি শক্তিতে হয়তো যুক্তরাষ্ট্র এগিয়ে, কিন্তু অসম লড়াইয়ে হিসাব মেলে না কেবল সংখ্যায়। তাহলে কি বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? আগামী 10 থেকে 15 দিন, এই সময়টাই হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।